হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো চলো, প্রথমে আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম। সকালে উঠে গাছগুলোতে জল দিয়ে দিলাম। চলো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পেলে আমি সব কাজগুলো তাড়াহুড়ো করে করে রান্নাঘরে চলে এলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভিন্ডি ভাজা করব। তাই পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে ভিন্ডিটাকে দিয়ে দিলাম ভেজে। তারপরে ডাল বসাবো। ডাল ছোলার ডাল আর কুর্তি ডাল। তো কুকার নিয়ে নিয়েছি, ডালটাকে ধুয়ে পরিষ্কার করে এই যে কুকারে দিয়ে দিলাম। তো এবারে আমি টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আলু দেবো, আলু সিদ্ধ করব, আলু ভর্তা করব। এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে হলুদ দিয়ে দেবো আর সামান্য লবণ দিয়ে দেবো আর সামান্য তেল দিয়ে দেবো। তেলটা দিলে কি হয়, ওই উপর থেকে যে জলটা বেরিয়ে যায় সিটি দেওয়ার সময় সেটা বেরোবে না, তাই সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে বসিয়ে দিলাম। এবারে এদিকে বেগুন ভাজা করব, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, মানে ঝালটা দিলাম। আর সামান্য পরিমাণে চিনি দেবো, একটু সামান্য চিনি দেবো আর চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়োটা দিলে বেগুন ভাজাটা ভালো লাগে, একটু কড়া কড়া টাইপের হয়ে থাকে তো ভালো লাগে খেতে। এবার ভালো করে মিক্স করে এটাকে রেখে দেবো। এবার এদিকে দেখো আমার ভিন্ডি ভাজাটা হয়ে গেছে। এবার আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি ফোড়ন করে নেব। তো আমি ডালটা ফোড়ন করবো রাঁধুনি দিয়ে। এই যে দেখো আমি রাঁধুনি নিয়ে নিয়েছি, একটু হাতে কচলে আর তেলের মধ্যে দিয়ে দেবো। আর লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন করে দেবো ডালটাকে। এই যে দেখো আমি ডালটা ফোড়ন করে দিলাম। এবারে একটা জিনিস বলি, এই যে ডাল ফোড়ন করার পরে এই ডাল ঘুটা দিয়ে একটু নেড়ে নেবে, তাহলে ডালটা আরও টেস্টি লাগবে খেতে। এবার আমি বেগুন ভাজাটা করব। তো চলো, এই যে আমি একটা একটা করে বেগুন দিয়ে দিই, উল্টে পাল্টে ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে দেখো ঢাকাটাগুলো উল্টে পাল্টে আমি সমস্ত বেগুনগুলো এইভাবে ভেজে নেব। এবার আমি আলু ভর্তাটা করব, তাই শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম। শুকনো লঙ্কা পুড়িয়ে এবার পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে ভর্তাটা আমি করে নিলাম। এবার যত বাসন ছিল, দেখো কত বাসন জমেছে, সব বাসনগুলো আমি ঝটপট ধুয়ে নেব, ভালোভাবে মেজে নেব। দেখো তাহলে আমি ঝটপট মেজে নিই, ঝটপট মেজে নেব। এভাবে গুছিয়ে কাজগুলো করলে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়। আস্তে আস্তে আমি সমস্ত বাসনগুলো পরিষ্কার করে নিলাম, মেজে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে দেখো আমি একটা ডিম ভাজা করবো, মানে ডিম অমলেট করবো। এই যে দেখো আমার ডিম অমলেটটাও হয়ে গেল। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এবারে আমি গ্যাসটা মুছে নিই, গ্যাসটাকে পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার করব, চারপাশের ওয়ালটা পরিষ্কার করব। রান্না করার সময় এই যে চারদিকে তেল পড়ে যায়, সেগুলো মুছে নিলে কি চিটচিটা ভাবটা থাকে না। কিচেন চিমনি আছে, তাও যে ছিটাগুলো পড়ে সেগুলো তো পরিষ্কার করতে হবে, সেগুলো পরিষ্কার করে নেব।
এবারে গ্যাসের নিচে সমস্ত এগুলো পরিষ্কার করে নেব, মুছে নেব। আর এই যে এই জারগুলো না এত ধুলো পড়ে যে প্রতিদিনই মুছতে হয়। একদিন না মুছলে মনে হয় যে কত দিন থেকে যে পরিষ্কার করা হয়নি। তো সমস্ত জারগুলো আমি মুছে নিচ্ছি। মুছে দেখো আমি সাজিয়ে রেখে দেবো। তো চলো, আমার জারগুলো সমস্ত মোছা হয়ে গেল। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পেতে। তো আমার সমস্তগুলো মোছা হয়ে গেল। চলো এবার আমি কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। যেদিকে ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভর্তা, ভিন্ডি ভাজা, ডিম আর ডাল, এই ছিল আজকের মেনু। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।